ঘড়ির সময় এখন 9:30, উঠে গেছি কিছুক্ষণ আগে। সোনা বাবা স্কুলে ভর্তি হয়েছে অনেকদিন, কিন্তু ফার্স্ট টাইম আমি আর রিম্পা যাচ্ছি আজকে ওকে আনতে কিছু কারণের জন্য। সেই কারণটা যদি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তাড়াতাড়ি বেরোতে হবে, দেরি হয়ে যাবে, নাহলে বাচ্চাটা বেকার বেকার দাঁড়িয়ে থাকবে। তাই চলো জলদি যাওয়া যাক। কেউ আকাশের অবস্থা ভীষণই খারাপ, এখন প্রত্যেক দিনই খারাপ চলছে। ওটি মনে হচ্ছে আজকেও নামবে, আজকেও বৃষ্টি হবে। বেরিয়ে পড়েছি আমাদের কুচকু বাবাকে আনার জন্য স্কুল থেকে। ফার্স্ট টাইম ও স্কুল যাচ্ছে, প্রথমবার আমি আর ওর কাকাই ওকে আনতে যাচ্ছি, ফার্স্ট টাইম। হ্যাঁ, ও স্কুল যাচ্ছে অনেকদিন, আমরা যাচ্ছি ফার্স্ট টাইম আনতে। রিম্পা গেছে কার্ড জমা দিতে সোনা বাবা। আবার গিফট নাও। থ্যাংক ইউ বলে দাও। ওর বার্থডে গিফট আছে। বাই যে চলো বাড়ি যাবো। ঘুম পেয়েছে, চল। মামকে বেরিয়েই দেখে, সেটা দেখতে পাইনি তো। বলো মাম্মাম, আমি তোমায় মিস করছি। মাম্মাম বলো, মাম্মাম আমি তোমায় মিস করছি। আমি ছোট মার কাছে আছি, ছোট মার কাছে আছি, ভালো বাচ্চা হয়ে আছি। বলো বলো, আছি। কি আনন্দ, ওয়াও 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 ওয়াও, কি আনন্দ। আয়া ধরো বাবা তোমার। আমরা যতটা ভয় পাচ্ছিলাম যে সোনা বাবাকে রাখবো, কান্নাকাটি করবো, কিন্তু কিচ্ছু না, খুব ভালো বাচ্চা। আমরা ভয় পাই শুধু শুধু যে ওকে রাখা যাবে না, ও মাম্মাম মাম্মাম করে কাঁদে। বাট মানে আমাদের তো সোনা বাচ্চা, এটা আমার লক্ষ্মী বাচ্চা তো আমার। গুদু বাবা, গুদু বাবা। ওর কাকাই গেছে এখন ওর খাবার রেডি করতে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আনন্দ, ইন্টার জয় পেলো আর কিছু চায় না। ওর এই খেলনাগুলো, খাওয়াটাই না, ওর খাওয়াটা ধরবেই না, খেলনা ধরছে না, খেলনাটাই আনন্দ। দেখো, খাও বাবা খাও। খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো এবার শান্ত ছেলে হয়ে গেছে। এই কি সব দেখে, হাসিটা দেখেছো? পেট ঠান্ডা মন শান্তি। হ্যাঁ, ভূত দেখে অলটাই। স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে। বল এবার ক্যামেরাটা বন্ধ করে দাও। আমি এটা সোনা বাবাকে রেডি করে দিয়ে ওর মামা বাড়িতে দিয়ে আমি দোকানে এলাম, কারণ আমারও দোকানে তো ভিড় রয়েছে, চাপ রয়েছে, তা আমাকে আসতেই হতো দোকানে। তাই এখন আমাকে আবার কুর্তি ছাড়তে এলো, মানে একসাথে আমি সোনা বাবা আর কুর্তি বেরোতাম, ওকে মামা বাড়িতে দিয়ে আমি এখন দোকানের দিকে যাচ্ছি। ঘড়িতে বাজে 3:50। এই জাস্ট কাস্টমার ফাঁকা হলো। কাউন্টারের খুব খারাপ অবস্থা, আবার এখানে মাল ঢুকেছে, সব কিছু রেডি করতে হবে। তার আগে খেয়ে নিই, খুব জোরসে খিদে পেয়ে গেছে। সোনা বাবা সকাল থেকে আমার কাছে ছিল, তাই জন্য আমি সেরকমভাবে কিছুটা খেতে পারিনি ওকে রেখে। তো আমি রুটি নিয়ে বসেছি, ওকে আবার একটু করে রুটি দিলাম, ও সেটাও খেলো। তারপর আসার পর যা যা খায় সেগুলো খাইয়ে দিয়েছি, স্নান টান করিয়ে দিয়েছিলাম। ও ফার্স্ট টাইম হওয়ার পর একদম সকাল থেকে রাত মানে বেলা অবধি পুরো আমার কাছে থাকলো আজকে। তারপর আমি দোকানে না এলে ওকে আমি রাখতাম, আজকে পুরোই আমার কাছেই থাকতো। বাট আমার দোকানে আসতে হবে যেহেতু, তাই জন্য ওকে মামা বাড়িতে দিয়ে এলাম। দিদিয়ারা চলে এসছে, দিদিয়া দাদাভাই একটু বেরিয়েছিল, চলে এসছে, ডক্টরের কাছে গেছিল, চলে এসছে। আজকে খাবার দাবার পুরো পাঁচমিশালি করে আনা হয়েছে, ডাল ভাত মাংস সব একসাথে মিক্স হয়ে গেছে আজকে। আমার একটাই কৌটো নিয়ে এসেছি। সোনা বাবা ছিল বলে আমি কোনো জায়গায় বেরিয়ে কিছু অ্যারেঞ্জ করতে পারছিলাম না, কৌটোর জন্য আমাকে দোতলায় যেতে হতো, তাই জন্য যাইনি। ওই জন্য যা ছিল একটার মধ্যে সব নিয়ে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আর ক্যামেরা অন করার টাইম পাইনি, দোকানে কাস্টমারের খুব চাপ ছিল। এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো, আমি বেরিয়ে এলাম, কুটনি আমাকে নিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে আবার দোকানে চলে গেল। আমার একটু ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, তাই আমি ভাবলাম বাড়ি চলে যাই। শুক্লা বলে দিদি চলে যাও, আমি গুছিয়ে গাছিয়ে নেবো, ভাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, ও শুধু প্যাকেটিং করে পুজো দিয়ে বেরিয়ে যাবে। নতুন শাড়ির স্টক ঢুকেছে, সেগুলোতে একটুখানি দাম ঠাম ফেলতে টেলতে হবে, সবকিছু করতে হবে। কাল থেকে ফুল দামে শাড়ির ভিডিও লাইভ সব পরপর আসবে, তাই জন্য একটুখানি ওগুলো নিয়ে বসতে হবে। তারপরে দেখি রাত্রিবেলা কুট্টি বলছে কোথায় একটা নাকি নতুন স্যান্ডউইচের দোকান ওপেন হয়েছে, সেখানে একবার যাব, ইচ্ছা আছে। কুট্টি বললো দোকান, ওই দোকানটা নাকি 2:30-3টে অবধি খোলা থাকে। তা আমি বললাম যে চলো ঠিক আছে, তুমি তাহলে দোকান বন্ধ করে আমায় ফোন করো, তারপর যাবো একবার। ঘড়িতে বাজে 11:45। কুট্টি এই জাস্ট দোকান থেকে বেরোলো, আর আমি একটু যাচ্ছি দিদির বাড়ি, একটা আর্জেন্ট দরকার আছে,
তাই জন্য একটু যাচ্ছে, আবার আধা ঘন্টার মধ্যেই বাড়িতে চলে আসবো, এসে তারপরে ডিনার করবো, তাই তো। আজ আসার সময় একটা আইসক্রিম কিনে এসে খেতে খেতে এলাম, তাই জন্য পেটটা ভালোই ভরে। কি বাবা, এদের এখনো মেলা যায়নি রে? কতদিন ধরে মেলা হয়? মাঠেও হচ্ছে মেলা। আমি তো দোকানের চাপে আসতেই পারছি না, তাই দেখতেও পাচ্ছি না। এখন আগেই দেখলাম ফুলটা ফোটেনি, বাট কিছুক্ষণের মধ্যেই দেখলাম আবার ফুটে গেলাম। নিচে গেছিলাম চা খেতে, কাকা তো অনেক সকাল সকাল উঠে যায় 4:30 5টার মধ্যে। গ্রিন টি বানিয়েছিল, একটা ক্রিম কেক আর বিস্কুট খেলাম 3খানা, একটা টোস্ট বিস্কুট খেলাম। খিদেও পেয়েছিল, রাত্রেবেলা খেয়েছি 12:30টার মধ্যে, 12টা 10-15 মধ্যে খাওয়া হয়ে গেছিলো। কিছু কাজ ছিল, সেগুলো সারতে সারতে ভোর হয়ে গেছে, আর ঘুম এলো না তো এলোই না। তাই ভাবছি একটু পাতিপুকুর মাছ বাজার দিয়ে ঘুরে আসি, কারণ ওখানে তো পাইকারি মার্কেট, একটা দুটো মাছ দেয় কিনা আমি ঠিক জানি না। তাই একবার যাই, ট্রাই করেই দেখি। আর লাস্ট কাল রাতে দিদির বাড়ি থেকে ফেরার পর ডিনারটা সেরে ওই কাজকর্ম সারতে সারতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর তো তোমাদেরকে বললাম ঘুম আসেনি আর, তাই ভাবছিলাম যাই পাড়ার বাজার থেকে মাছ নিয়ে। হঠাৎ মাথায় এলো না একটু পাতিপুকুর বাজারেই যাই, কতক্ষণ রিম্পা তো ট্রেনে ঘুমাচ্ছে, আমি ততক্ষণ একবার ঘুরে আসি। মিনিট 10-15 লাগে, আমাদের দমদমের দোকানের ওখান থেকে চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। ওটা হচ্ছে পাইকারি মার্কেট, অল্প মাছ দেয় কিনা জানি না, একবার গিয়ে দেখি ট্রাই করি, আর যদি পাই তো কিছু মাছ নিয়ে একবারে চলে আসবো। আর রান্নার কাকিমা আস্তে আস্তে ওই 8:30, এখন 6:30, হাতে 2 ঘন্টা সময় আছে। রিম্পা টেনে ঘুমাচ্ছে, এই ততক্ষণে ও উঠেও চমকে যাবে। দেখি যদি কিছু মাছ পাই নিয়ে চলে আসবো, নাহলে পাড়ার বাজার থেকে এসে নিতে হবে। এই যে ব্যাগ ঝুলছে, ব্যাগটা নিয়ে যাই। আর ফাঁকা, এখনো কেউ বসেনি, ফাঁকা, সব বসছে আস্তে আস্তে। না, মাছ নিয়ে কেউ বসেনি, এই তো কাকু এসছে সব একজন। বেরিয়ে তো পড়লাম, কিন্তু মাছ পাবো কি না জানি না। এবার একটা দুটো দেয় কিনা বা লাস্টের দিকে দেয় কিনা সেটাও জানি না। এসে গেছি পাতিপুকুর, সেই লেভেলের ভিড়। প্লেট, ইলিশ, এই পাবদা নিলাম, কাটিয়েও নিচ্ছি একেবারে। পাবদার পরে এই যে চিংড়ি পেয়েছি, চিংড়ি নিয়েছি। ঘুরে ঘুরে মাছ দেখতে দেখতে কখন, আমি যখন এলাম 7টা 7:15 হবে, আর এখন প্রায় 8টা 15-20। ঘুরতে 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 কতবার যে পাতিপুকুর বাজারের ভেতর ঘুরলাম আমি জানি। শেষমেশ চিংড়ি নিয়েছি, আর অল্প তো দিচ্ছিল না। কাকুকে রিকোয়েস্ট করলাম, কাকু মিনিমাম 1 কিলো, তার নিচে দেবে না। আমি বললাম 500 আমাকে দাও। তারপর অনেকক্ষণ বলার পরে তারপরে 500 দিয়েছে। আর পাবদা মাছটা বিশাল, বেশ বড় বড় সাইজের পাবদা, ওটা 1 কিলো নিয়েছি। কাতলা নিতাম, কিন্তু এক একটা 3.5 কিলো 4 কিলো 5 কিলো ওজন, অতটা নিয়ে করবো কি, ওই জন্য আর কাতলা নিয়ে আজকে বাড়ি যাচ্ছি। আসার সময় তো কত জায়গায় গরম গরম কচুরি পরোটা ভাজতে দেখলাম, একেই রাত জায়গা, ওই জন্য আর কিছুই খেলাম না। বাড়ির কাছে এলাম, একটু চা খাচ্ছি। রিম্পা ফোন করছে, হঠাৎ দেখছি আমি নেই। বলছে কোথায়? আমি জানি পাতিপুকুরে এসেছিলাম মাছ নিতে। বলছে রান্না কাকিমা বসে আছে, তাড়াতাড়ি আসো। আমি দাঁড়াও আসছি। ঘুম থেকে উঠে কায়দা শুরু, থ্যাংক ইউ। আর আসার সময় এই 1 বাঞ্চ ফুল গাছ নিয়ে এসেছি। কী ফুল গাছ তোমরা একটু পারলে জানিও, আমি ঠিক জানি না। এই যে কুটি নিয়ে এসছি, ইতনা বড়া বড়া পাবদা মাছ। ভাজতে বসে খাচ্ছে। পাবদা মাছ খুব পাটে, ডিম আছে, তার সাথে তেল আছে না। কি গো, সকাল সকাল স্নান টান কমপ্লিট? যা এতটা মাছের জলে চুবে এসেছি, স্নান করবো না, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, জুতো নিচে সার্ফ দিয়ে ধুয়েছি। আর এই পাবদা এখানে 600, 650, 700 টাকা দাম। কত টাকা কিনেছি শুনলে হবে? মাত্র? কত বড় বড় সাইজ, বিশাল সাইজ। কি মাছ এনেছো? পাবদা আর চিংড়ি এনেছি। কাতলা হয়েছিল একটা 4 কিলোর চিংড়ি আনলে কদিন ধরে খাবো। চিংড়ি আনলে আমি খুশি হই। আর দেখি আবার এর মধ্যে যাবো। আমি অনেক তাড়াতাড়ি চলে যাই, একটু লেট করে গেলে পাওয়া যায়, নাহলে ওদের ফার্স্ট টাইম পাইকারি তো দিতে চায় না রিটেলে। দিতে চাই, নিজে পাইকারি ব্যবসাদাররা রিটেলে মাছ আনতে গেছিলে, কে দেবে তোমাকে? আমি বলছি কাকু আমাকে 500 চিংড়ি, বলছে 1 কিলোর নিচে দেবো না। আমি কাকু 500 চিংড়ি দাও না। পাবদা 2 কিলো নিচে দেবে না, সেই বুঝিয়ে 1 কিলো নিয়ে আসছি, চিংড়ি 500। এমন মাছ নিয়ে এলাম, পুরো বোম পড়ার মতো অবস্থা, ধূপ ধাপ ফাটছে, ধূপ ধাপ। একটু আগে যদি ক্যামেরাটা অন করতাম না, তাহলে তোমার হিমশিম খাওয়ার ভিডিওটা দেখাতে।
রিম্পা বলছে আর আনবে না মাছ, সারা জায়গা তেল তেল হয়ে গেছে পুরো, মাছ ভাজতে গিয়ে এত তেল ছিটেছে, বলছে ছোট আনবে, এত বড় আনবে না। মানে আমরা ঘরে ছিলাম, কাকিমা ওইখানে রান্না করছিল কাকিমা, আর এখানে এসে দাঁড়িয়েছিল, এত তেল ছিটকাছিল। ফাট ফুট রেডি, স্ট্রাইকার রেডি, খেলা তো হবে না, যাবো হচ্ছে দোকানে, রিম্পাকে ছাড়বো। আলুর বস্তাটা দমদমে ফেলে দিয়ে আসি। হ্যাঁ আলুর বস্তা ঠিক আছে, আমি কুমড়োর বস্তা দিয়ে। আজকে সকালবেলা আমি যে ভয় পেয়ে গেছি তোমাদেরকে কি বলবো, ঘুম থেকে 7টার সময় একবার আমার ঘুম ভেঙেছে, 7:05 দেখি পাশেও নেই, সারা ঘর খুঁজে ফেলেছি, দোতলায় চলে গেছি, বাথরুম দেখে ফেলেছি, কোথাও নেই। আমার তো ভয় একদম হাত পা ঠান্ডা হয়েছে, কোথায় গেল। এদিকে ফোন বাড়িতে, ফোন করছি, ফোন বাড়িতে বাজছে, দৌড়ে বাবার কাছে গেছি, বাবা তখন দোকান বেড়েছে। আমি বাবা বলছি বাবা কুট্টি কোথায়, বাবাও ভয় পেয়েছে, অত সকালবেলা কুট্টি কোথায় গেল, মানে রাগ ফাক করে বাড়ি থেকে চলে গেল, অত সহজে যাবো না। তারপর আমি ভাবছি আমার সাথে তো কোনো ঝগড়া হয়নি। তারপর আবার আরেকটা ফোন ছিল, ফোন করলাম, স্যার তখন আমি পাতিপুকুরে মাছ কিনছি। মাছ তো কিনেছি দুটো আইটেম, কিন্তু ওই যে ঘুরে বেড়াচ্ছিলাম বাজারের মধ্যে, ওই প্যাচে জলের মধ্যেও আনন্দ লাগছিল, কারণ ওই অকশন দেখছিলাম, দেখলাম অকশন স্টার্ট হচ্ছে, কোনো মাছের ধরো এই পাবদাও দেখলাম অকশন হচ্ছিল, তারপর তোমার ইলিশ মাছ দেখলাম 850, 900, 1000, 1200, 1700, 1800 অকশন হচ্ছিল, দেখছিলাম। হ্যাঁ খুব ভিড়, সব মাছ যারা বিক্রি করে তারা যায় না মাছ নিতে, আর দেখতে একটু ভালো লাগলো কখন দুটো। হ্যাঁ মেয়েরা যায়, যারা যেই মহিলাগুলো মাছ বিক্রি করে। হ্যাঁ তারপর কেউ বাড়ির জন্য মানে অনুষ্ঠান থাকলে যায়। ঠিক আছে, ওই প্যাচে জল, ঠিক আছে। আমি তো বাড়ি এসে একদম সাবান দিয়ে পা জুতো ধুয়ে তারপর ঘরে ঢুকেছিলাম অবস্থা। আর ওই যে জামা কাপড় সব ওইখানে ছেড়ে রেখেছি, পরে এসে ভেজাবো। আর এসে আগে বাইরের কলে বসে স্নান করেছি, মানে সারা গা দিয়ে মাছের গন্ধ ম করছিল একদম। চলো অনেক কথা হলো, এবার বেরোনো যাক। তাহলে তারপর তাড়াতাড়ি পড়েছ, ঠিক আছে চ। রাস্তাটা অনেকদিন বাদে ভিডিও করি। এই যে শুক্লা চা বিস্কুট এনে দিয়েছে, কাস্টমারও ঢুকে গেছে। খুব জোরসে খিদে পেয়েছিল, তাই শুক্লা করলাম একটু চা এনে দাও, আগে চাটা খাই তারপরে কাজ। 5:23, খাওয়ার টাইম এখনো হয়নি আমার। এত চাপ ছিল যে খাওয়ার তো টাইম পাইনি, মানে চোখ মুখে আমার কোনো অন্ধকার দেখছে, আমার এত জোরসে খিদে পেয়ে গেছে, এতটাই প্রেশার ছিল, পরপর কাস্টমার ঢুকছে, মানে রোলিং চলছে, তো খাওয়ার টাইম পাইনি। এখন শুক্লা জাস্ট লাঞ্চ করে উঠলো, এবার ও আবার কাস্টমার দেখাতে বসছে, আবার আমি খেতে বসবো, মানে এরমভাবে অল্টারনেট করে খেতে হচ্ছে। এখন লাঞ্চে বসে পড়েছি, ভাত, কি জানো, কাঁকরেল ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল আর পাবদা মাছের ঝাল। কাউন্টারে এখনো খুব ভিড় রয়েছে, তার মাঝখানেই আবার লোকজন ঢুকে পড়েছে। আজ 7:10, জাস্ট এই কাউন্টার ফাঁকা হলো। মোটামুটি আজকে মাল সেরকম খোলা নেই, কারণ যাই খোলা আছে সবই বিক্রি হয়ে গেছে, তাই খুব একটা খোলা নেই। এই জোর হয়তো 20 পিস মাল খোলা হবে। আর এই যে পিয়ারা মাখা নিয়ে এসছে, নিজেই খাচ্ছে, আমি খাও না, আমার অতটা ভালো লাগে না এইসব টক জাতীয় জিনিস, আমার একদম অপছন্দ, আমি খাই না বলতে গেলে। ওই জন্য আমি চুরমুড়ো খাই জল ছাড়া, বা এই জল বই ফুচকাও খাই জল ছাড়া, আমার টক খেতে একদম আমি নারাজ, অপছন্দ। ঝাল খাবো, মিষ্টি খাবো, ঠিক আছে, টক আমার ভালো লাগে না। যাই হোক, এখন ক্যাশপত্র রেডি, মানে সব গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে আমাকে যেতে হবে একবার এয়ারপোর্ট কাউন্টারে। কুট্টি আমাকে পরে গিয়ে নিয়ে আসবে, আমি আগে এখন র্যাপিডো করে চলে যাব, দরকার আছে একটু যেতে হবে। আর তারপরে রাত্রে আরেকটা প্ল্যান আছে, কালকে যেহেতু সৌহার্দ্যদার বার্থডে 25শে জুলাই, তো আজকে 24 তারিখে রাত 12টায় কেক টেক কাটা হবে একটা ছোট্ট করে সবাই মিলে। তো ওর দিদি বললো যে আসতে পারিস কিনা দেখ, বললাম হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবো যাওয়ার। তো আজকে যখন তাড়াতাড়ি হয়ে গেছে কাজ টাজগুলো, এবার এয়ারপোর্ট থেকে যদি তাড়াতাড়ি ঢুকে যেতে পারি তো ইচ্ছা আছে যাওয়ার। আমি আবার রিনিদিকে ফোন করলাম, বললাম রিনিদি একটা এমার্জেন্সি একটা কেক আমায় বানিয়ে দাও, যদি বানিয়ে দিতে পারো। তো রিনিদি অর্ডারটা নিয়েছে, ভাগ্য ভালো, তো একটা ছোট করে কেক বানিয়ে দিচ্ছি, ওই কেকটা নিয়েই যাবো। ঘড়ির সময় এখন রাত্রির 11:15 হবে করছে। আর এই জাস্ট দোকান থেকে বাড়ি ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হলাম। সেই তো সকালে চান করেছিলাম সেই পাতিপুকুর থেকে এসে, এখন আবার একবার স্নান সারলাম। আজকে রাত্রি 12টা বাজলো সৌহার্দ্যদার জন্মদিন, তা আমি আর রিম্পা এখন যাচ্ছি, একটা কেক নিয়েছি, কেকটা কাটাবো, কাটিয়ে তারপর আবার চলে আসবো, একটু আনন্দ করবো। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, বহুত দিন হয়ে গেছে দেখা হয় না। লাস্ট কবে দেখা, মানে আমার সাথে সৌহার্দ্যদা বা অর্পিদির দেখা হয়েছে আমি ভুলে গেছি, মানে বহুত দিন দেখা হয় না। তাই যাই, আজকে একটু জন্মদিনের দিন, যাই, ভালো লাগবে, সবার সাথে একটু গল্প গুজব, সবাই যদি আসে সবার সাথে একটু কথাবার্তা হবে, ভালো লাগবে। তাই চলো
অনেকটা দূর। আগে যেই বাড়িটা ছিল এখানে কল্পতরুতে, এখান থেকে 15 মিনিটে আমি পৌঁছে যেতাম, কিন্তু এখন অনেকটা দূর, যেতে প্রায় 40-45 মিনিট লেগে যাবে। চলো চলো। সিগন্যাল, প্যার কা সিগন্যাল, প্যার কা সিগন্যাল। গেছি সোয়ানকোট। শুভমদা ফোন করলো এই মাত্র, বললো নিচে দাঁড়িয়ে ছিল, আবার এখন ফোন করে বললো ওপরে উঠে গেছি, তুই আয়। আলাম ঠিক আছে। মিনিট বাকি 12টা বাজতে, ঠিক টাইম মতো পৌঁছে গেছি। আগের মানে আগে সরদাদের বাড়ি কল্পতরুর থেকে এটা অনেকটা ডিস্টেন্স পড়ে আমাদের, নাহলে আগে তো 15 মিনিটও লাগতো না, 10 মিনিটও লাগতো না, চলে আসতাম। কট সেটটা সুন্দর কিন্তু দেখেও নি আমি, একেবারে দেখে নিই তো রিনিদি কি বানিয়েছে। রিনিদি কি, বাহ সুন্দর সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হাতে 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 না না ঠিক আছে, আমরা এপারেই খুশি। মুখটা সরিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। গান কেন, তুবড়ি তুবড়িও চলছে কিন্তু। God bless you. একটু ফু দাও, একটু ফু দাও। To you. পৌঁছাতে পারছে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. যে যার কেক এনে শেষে একটু খাও তো শুভম না। কিচ্ছু করবো না, দিলাম। এটা তো সারপ্রাইজ, এটা আমি এক্সপেক্ট করিনি। জুতো লাগছে, জুতো বাক্স। থ্যাংক ইউ। একদম ঠিক আছে, পুরো হুসনে তেরা তওবা 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 তওবা। আবার আবার এসছে, আরেকটা আবার এসছে। রান্নাঘর থেকে বেরোচ্ছে সব কি। এবার ঠিক আছে শুভমদা, প্রথমে তো বৃন্দাবনের টিকা দিয়েছিলে তুমি কপালে শুধু। 5 নম্বর কেক চলে এসেছে, এবার সেটা কাটবে। যে যার মতো কেক খেতে শুরু করে দিয়েছে। কাটাকাটি দায়িত্ব নিয়েছিস, দোকান থেকে বাড়ি এসে চেঞ্জ করে চলে, তুমি খাইনি। কি খাচ্ছিস? আচ্ছা তুই কাটাকুটি দায়িত্ব। ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে, আবার আবার সেকেন্ড টাইম। কেক তো খাওয়ার জন্য, তুই খাবি না তো? আমি পরে খাবো, পরে খাচ্ছি। ভালোবেসে দিচ্ছে, খা। আরে বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। না খাও 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 খাও। রাত্রি 12:30, আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি।
কিছু না কিছু খেতে। কি পাবো? কি পাবো আমরা? কি পাবো? চা পেলে চা খাবো, নইলে দেখে চলে আসবো। গন্ধ শুকে বাড়ি। ঠিক আছে, বিরিয়ানির হাড়ের গন্ধ শুকে চলে আসবে যারা আগে খেয়েছিল। বলেছি কিন্তু ঠিক নেই কোথায় যাবে, তাই তো? গোলাঘাট। বলো বলো কোথায় যাওয়া হবে? গাড়িতে ওরা সবাই, আর এই গাড়িতে আমি, শুভমদা, রিমাদি, বহুদিন বাদে পুরনো ট্রাইও না যাচ্ছি কিছু খাবারের সন্ধানে, যদি পাবো তো খাবো, নাহলে চলে আসবো। যদি খাবার পাই তবে খাই, নাহলে গন্ধ শুকে বাড়ি চলে যাই। হচ্ছে রাত্রেবেলা লং ড্রাইভে যাওয়ার মতো ব্যাপার, সামনে একটা গাড়ি, পেছনে গাড়িতে আমরা। চলো শুভমদা ঘুরেই আসি, লং ড্রাইভেই চলে যায়। চলো, দুধের স্বাদ গলেই এই পাবো না কিছু হয়। রোলের গন্ধ শুকতে এসেছি, হাড়ের গন্ধ শুকতে আমরা বললো তুমি কিডন্যাপড হয়ে গেছো কেন? কোথায় আমরা বলে টেকনোপলিস যাবো? এই তো আমি বলেছি এই তো কনফিউজ হয়ে আছে। রোলের অর্ডার দিতে গিয়ে সবাই কনফিউজ। বাইরে যাবে, বাইরে যাবে, বাইরে যাবে। এখানে আমি, তুমি, বড়দা, দিয়া আর মিষ্টিমা এসেছিলাম চা খেতে। হ্যাঁ, রাত্রেবেলা সেই ইন্ডিয়ানে খেয়ে। হ্যাঁ, আমরা রোল অর্ডার দিয়েছিলাম, এগ চিকেন, শুধু চিকেন হয়ে গেছে, এসছে এবার নিতে। চিকেন এসছে সবে। শুধু চিকেন কার কাছে ছিল? রোলের খোঁজে এই যে শুধু চিকেন এসছে ফার্স্টে। সবার আলাদা আলাদা রেকমেন্ডেশন ছিল। এটা শুধু চিকেন কার কাছে ছিল? শুধু চিকেন হ্যাঁ। আমার দুজনের হয়ে গেল। নেক্সট লট আসছে, নেক্সট লট। এটা কি? আচ্ছা, তাহলে আছে, লাইনে আছি এবার। তাহলে অনলি এগ। রোলের সাথে এমন লঙ্কা চিবিয়েছে, হুয়া করছে এখন। মোটামুটি ডিনার কমপ্লিট। একটা চিকেন রোল সুন্দর খেতে ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার আমার কমপ্লিট। আর রুটিটা কি খাবো বাড়ি গিয়ে? খেতেই পারি আমি। অবশ্যই না, 3:30 4টার সময় যদি খেতে পাই খেয়ে নিস। অনেক আড্ডা গল্প হলো, অনেকদিন বাদে সবাই একসাথে, তাই জন্য আর সময় কেটে গেল কি করে। দেড়টা ও বাবা, 1:40 মতো বাজে। এই ফিরছি আবার আমরা তিনজন এই গাড়িতে, আর ওই গাড়িতে সবাই। আর বাইক তো রাখাই আছে সহরদাদার ওখানে, বাইকটা নিয়ে তারপর আগে পৌঁছাই, তারপর বাড়ি যাবো। টাটা 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 টাটা, গুড নাইট। ভালোই এনজয় হলো, অনেকদিন বাদে পুরনো টিম সবাই মিলে, তাই তো? অনেক আড্ডা, অনেক গল্প, হ্যাঁ, খাওয়া দাওয়া, পেট পুরো ফুল। আর ডিনার। যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, খুব জোরে না, ভাতা পড়ছে। আমি বললাম কুটিকার দাঁড়াতে হবে না, চলো একবারে চলেই যাই।